আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজে রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং কো স্পন্সর রয়েছে এটিআই টাইলস। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি হজরত মাওলানা মাসুম বিল্লাহ, খতিব রসুলবাগ মাদানী জামে মসজিদ, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ শাইখ, আপনি ভালো আছেন? আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনার কাছ থেকে শুনবো যে রমজান যে ক্ষমার মাস, আল্লাহ হাবিব বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানের সাথে ইহতিসাবের সাথে, তার গুনাহ মাফ করে দেওয়া হয়। আরও অনেকগুলো অপশন রয়েছে, আমাদের দর্শকদের জন্য যদি আপনি বলতেন মেহেরবানি করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আস-সাওমু লি ওয়া আনা আজজিয়া বিহি। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছে। রমজান এমন একটা মাস, যে মাস আসার 2 মাস আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যে এত গুরুত্বপূর্ণ একটা মাস, যে ওই মাস আসার 2 মাস আগ থেকেই আমাদেরকে প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। এবং প্রিপারেশনটা কিসের? প্রিপারেশনটা হচ্ছে ক্ষমার, মাগফিরাতের। আমরা জানি রমজানের 30টা দিনকে 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত এবং 10 দিন নাজাত হিসেবে ভাগ করে দিয়েছে। অর্থাৎ রমজানটা কমপ্লিট ক্ষমার একটা প্যাকেজ। এই প্যাকেজটা যদি আমরা পালন করতে চাই, তাহলে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, দান সদকা বেশি বেশি করতে হবে। এবং আল্লাহ রসুলের হাদিসে আছে, দিনে রোজা রাখা এবং রাতে তারাবির সালাত যদি আদায় করা হয় এবং ঈমান এবং ইহতিসাবের সাথে যদি করা হয়, তাহলে তার সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে, সুবহানাল্লাহ তাআলা। এবং রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। একজন ঘোষণাকারী ঘোষণা করেন যে, হে পাপাচারীরা তোমরা থেমে যাও, এবং হে কল্যাণকামীরা তোমরা সামনে অগ্রসর হও। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান যে রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে ক্ষমা করে দেন। এজন্য আমাদেরকে এই সিয়াম সাধনার মাসে প্রতিদিন যেন আমরা ওই ক্ষমা প্রাপ্তির কাতারে পড়ে যাই। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের বেশি বেশি মাগফিরাত কামনা করতে হবে, দোয়া করতে হবে। আপনি বলছিলেন যে মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। রমজানের রোজা রাখলে এমনি তো গুনাহ মাফ হয়ে যাচ্ছে। তো এই যে মাফের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আস্তাগফিরু রব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে কি চাও? মাফ চাও। তো রাতের বেলায় তো রব্বুল আলামিন, দিনের চেয়ে রাতের বেলায় রব্বুল আলামিন কি করেন? এই প্রথম আসমানে আসেন। তো তখন আমাদের কি করা উচিত? এই যে আমরা ধরেন যে তারাবিটা পড়ি, তারাবির পরে আমরা কিন্তু গল্প গুজব, টিভি দেখা, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। এই সময় আমাদের তেলাওয়াত বা আরও কিছু করার দরকার কিনা? অবশ্যই অবশ্যই শায়েখ, অত্যন্ত চমৎকার একটা বিষয় উল্লেখ করেছেন। রমজান মাসটা আমাদের একটা কমপ্লিট একটা রুটিনের ভিতরে আমাদের চলতে হবে। আমাদের গত 11 মাসে আমাদের যেই পাপ পঙ্কিলে আমরা থাকি, আমাদের প্রতিটা দিন, এমন কোনো দিন যায় না যেদিন আমরা গুনাহ করি না। কিন্তু আমাদের এমন অনেক দিন অতিবাহিত হয়ে যায় যেদিন আমরা কোনো নেক আমল করি নাই, কোনো সওয়াব করি নাই। এজন্য রমজানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে একটা প্যাকেজ আকারে, এটা রুটিন আকারে আমাদের চলতে হবে। আমাদের একটা মুহূর্ত সময় যেন নষ্ট না হয়। আমাদের 30টার ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয়, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। 30টা সেহরিতে আমরা একটু আগে উঠে যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমার প্রাপ্তি পেতে চাই, তাহলে এই কাজটা আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এবং উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকলেই আমি ডাকে সাড়া দেব এবং তোমাদের ডাকে কবুল করব। আরেকটা হাদিসে আছে, মানুষ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দৌড়ে আসে। সুবহানাল্লাহ। মানুষ যদি এক হাত আল্লাহর দিকে আসে, আল্লাহ তাআলা 2 হাত বান্দার দিকে আসে। এই সিয়াম সাধনার মাসে আমরা ওই ইবাদতগুলো আরও একটু বাড়িয়ে দিতে পারি, আরও বেশি বেশি করে করতে পারি। প্রত্যেকটা মুহূর্তেই
রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই দোয়া কবুল করার এই মাসে আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে না পারি তাহলে আর কবে পাব? এই জন্য এই রমজান সিয়াম সাধনার মাসে আমাদের প্রতিটা কাজ হিসাব করে করতে হবে, দান সদকা করতে হবে। দান সদকা করলেই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবে, এবং তওবা করতে হবে বেশি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানে 4টা কাজ বেশি বেশি করো, বেশি বেশি আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা তোমরা বেশি বেশি করে করো, আর ইস্তিগফারের আমলটা তোমরা বেশি বেশি করো। আর 2টা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চেতে বলেছেন আল্লাহর কাছে, সেটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে জান্নাতটা চাইতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই আমাদের। আরেকটা হচ্ছে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। আমরা তারাবির সালাতের শেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকুল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জাব্বার, ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখানে সম্পূর্ণ একটা প্যাকেজ আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার রাসূলের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। এই দোয়াটা আমরা বেশি বেশি করব। আল্লাহ তাআলার কাছে ক্ষমার চাইতে উত্তম বড় আর কিছুই হইতে পারে না। যদি মাফিটা আল্লাহ তাআলার কাছে আমরা পেয়ে যাই তাহলে আমাদের জীবনটা ধন্য, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি তাহলে আমরা আমাদের নসিবে হবে ইনশাআল্লাহ। তো মানুষ এই তওবা করছে, তওবা করে আবারও ওই কাজ করে। আল্লাহ পাক তো পবিত্র কোরআনুল কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। যে কিছু মানুষ আছে কিন্তু যে তারা একবার তওবা করে আবার গুনাহ করে, একবার তওবা করে আবার গুনাহ করে। তো এই আয়াত কিন্তু কঠিন কথা বলছে যে এইভাবে যদি আল্লাহর সাথে তুমি ভেলকিবাজি করো তাহলে আল্লাহ পাক তোমাকে কখনো হিদায়াত দান করবেন না। এই যে তওবা যে আমরা করি, তওবা করার নিয়মটা যদি আপনি বলতেন, যে আমরা কি তওবা করে সেই কাজগুলি করব না ভবিষ্যতে এটা না করার জন্য আল্লাহর কাছে, সেই কথাটা যদি একটু বলেন। শাহেখ আপনাকে ধন্যবাদ। তওবার বিষয়ে অত্যন্ত চমৎকার একটা কথা আপনি উপস্থাপন করেছেন। আমাদের ভিতরে যদি অনুশোচনা না থাকে, আমাদের কৃতকর্মের ব্যাপারে যদি আল্লাহর কাছে যদি আমাদের ভিতরে শর্মিন্দিগি না আসে, তাহলে এই তওবার কোনো লাভ হয় না। তারপর যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আতাইবু কামান লা যামবা লাহু, তওবাকারী এমন হয় যেন সে কখনো গুনাহই করে নাই। মানে আল্লাহ পাক তার হার্ড ডিস্ক থেকে গুনাহ একেবারে আউট একদম করে ডিলিট করে দেয়, সমস্ত গুনাহগুলো রিমুভ করে দেয়। কিন্তু তওবার কয়েকটা স্তর আছে। আমি আমার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে শর্মিন্দি হতে হবে, ক্ষমা চাইবো। লজ্জা পেতে হবে, যে এবং ভবিষ্যতে এই আস্থা অর্জন করতে হবে, এইটা এই আজম বিল জজম করতে হবে যে ভবিষ্যতে আমার দ্বারা আর কোনো এই গুনাহটা হবে না। যদি ভবিষ্যতে এই গুনাহটা আমি এই আবার করি, ওয়াদাটা আল্লাহকে দিতে জি, হবে, এই যে ওয়াদাটা আল্লাহ দিতে এই হবে কাজটা আল্লাহর আমি আর করব না। জি অবশ্যই। যখন এই ওয়াদা করে এবং কৃতকর্মের উপর অনুতপ্ত হয়ে আমি খাস দিলে আল্লাহর কাছে তওবা করব, তখনই কেবল আমার তওবাটা আল্লাহর দরবারে কবুল হবে। তার জন্য এই হাদিস আত্তাইবু কামান লা যামবা লাহু। আর যখন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান কোরআনে কারিমে আছে, যখন আমি তওবা করব, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আল্লাহ হাবিব বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। তো আমরা সেই ধ্বংসের দিকে যেতে চাই না, আমরা গুনাহ মাফ করার জন্য চেষ্টা করব। আরেকটি দোয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটি হলো আল্লাহ হাবিব এই রমজান মাসে একটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। হে আল্লাহ, তুমি তো ক্ষমা করাকে পছন্দ করো, আল্লাহ তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের এই আলোচনা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আগামী পর্বগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর ATI টাইলস।